প্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো বা কথা বলতে বাধ্য হচ্ছি, যা যে কোনো সচেতন মানুষের জন্যই অত্যন্ত কষ্টের বিষয়। বিবেকবান যে কোনো মানুষের হৃদয়কে নাড়া না দিয়ে পারে না। আর তা হচ্ছে আমাদের দেশে হাম বা মিজেলসের এক ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পত্রিকার পাতা কিংবা টেলিভিশনের স্ক্রিন খুললেই দেখা যাচ্ছে শুধুমাত্র মার্চ মাসেই প্রায় অর্ধশত শিশুর প্রাণ কেড়ে নিয়েছে এই ছোঁয়াচে রোগ। কিন্তু প্রশ্ন হলো, 2026 সালে এসে যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান এত উন্নত, তখন কেন আমাদের শিশুরা হামের মতো একটি প্রতিরোধযোগ্য রোগে মারা যাবে? এর পেছনে আসলে দায় কার? সংকটের পেছনে মূল সমস্যাই বা কোথায়? সবচেয়ে আফসোসের বিষয় হলো, এই মৃত্যুর মিছিল কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। এটি একটি প্রাতিষ্ঠানিক অবহেলা। আমাদের যে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের চরম অদক্ষতা এবং বিশেষ করে একজন অনভিজ্ঞ ও অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টার ভুল সিদ্ধান্ত যে নিয়েছিলেন, সেই ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে আজ আমাদের হাজার হাজার শিশুদেরকে। এটি এক ধরনের হত্যাকাণ্ডের শামিল। রুটিন অনুসারে 2024 সালের জুন মাসে একটি দেশব্যাপী বিশেষ ক্যাচ আপ হাম রুবেলা ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি সেই সময়টিতে দেশে নানা ধরনের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল এবং তৎকালীন যে নীতি নির্ধারক যারা ছিলেন তাদের উদাসীনতার ফলে এই ক্যাম্পেইনটি আটকে যায়। আর একটি ক্যাম্পেইন সময় মতো না হওয়ায় লাখ লাখ শিশু আজ সুরক্ষাহীন। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে শুরু করে দেশের বড় বড় হাসপাতালগুলোতেই কোনো বেড খালি নেই। এমনকি আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় লিফটের সামনে বা বারান্দার ফ্লোরে রেখে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা কি জানেন, টিকাদানের মতো এত সংবেদনশীল একটি খাত কিভাবে চরম গাফিলতি করা হয়েছে? হামের সংক্রমণ ঠেকাতে সাধারণত 95% বেশি শিশুকে টিকার আওতায় রাখতে হয়, কিন্তু তথ্য বলছে সাম্প্রতিক সময়ে আমাদের এই নিয়মিত টিকাদান কর্মসূচি যে কাভারেজ, তা নেমে এসেছে 60%-এরও নিচে। বিগত সময়ে মাঠ পর্যায়ে যে বিশেষ ক্যাচ আপ ক্যাম্পেইন বা গণটিকাদান কর্মসূচি হওয়ার কথা ছিল, তা সময় মতো বাস্তবায়ন করা যায়নি। আর তারই ফল আজকের এই হামের প্রাদুর্ভাব। টিকার অভাবে একটি পুরো রাউন্ডের টিকাদান কর্মসূচি বাদ পড়ে গিয়েছে। আমরা মেনে নিলাম 2024-এর জুন মাসে বা জুলাই মাসে সে সময় দেশে রাজনৈতিক অস্থিরতা ছিল, কিন্তু পুরো 2025-এ এসেও এই কাজটি অন্তর্বর্তী সরকার করতে বাধ্য হয়েছে, ব্যর্থ হয়েছে। একজন দায়িত্বশীল পদে বসা মানুষের অদূরদর্শিতা এবং রুটিন কাজের প্রতি যে অবহেলা বা চরম অনীহা, তার কারণে আজ হাজার হাজার শিশু চরম ঝুঁকিতে। এই নিষ্পাপ শিশুদের মৃত্যুর দায় কি সেই উপদেষ্টার নয়? কেন টিকা ছিল না সেটা জানলে আরও বেশি অবাক হবেন। দাতা সংস্থা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে যা জানা যাচ্ছে, তা হলো আগে আমাদের শিশুদের জন্য এই টিকা কেনা হতো স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচিতে থাকা অপারেশন প্ল্যান, যাকে সংক্ষেপে ওপি বলা হয়, এই ওপির মাধ্যমে। ওপির লাইন ডিরেক্টর ইউনিসেফ এবং গ্যাভির সহায়তায় তুলনামূলকভাবে কম সময়ে এই টিকা কিনতে পারতেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালের আগস্টে স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো ধরনের পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়াই এই নিয়মটি বা এই ওপি ব্যবস্থাটি বাতিল করে দেয়। এরপর যথারীতি আমলাতান্ত্রিক চক্করে পড়ে যায়। নতুন প্রকল্প দলিল তৈরি করা, প্রকল্প অনুমোদন, প্রকল্প পরিচালক নিয়োগ, অর্থ ছাড়, এ সব কিছুতে বিলম্ব হয়। ফলে
সময় মতো টিকা কেনা যায়নি। কার স্বার্থে কেন এই অভিপদ্ধতিটি বাতিল করা হলো সেটা আমরা এখনও জানি না। এর সব দায় নিতে হবে আসলে ইউনূস সরকারের তথাকথিত স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে। গ্রামীণ ব্যাংকে কাজ করা একজন নূরজাহান বেগম স্বাস্থ্য খাত সম্পর্কে যার ন্যূনতম কোনো ধারণা নেই এবং যিনি নিজেও ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত, তাকেই ইউনূস সাহেব এই স্বাস্থ্য খাতের মতো একটি অতি সংবেদনশীল যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়ে দিয়েছিলেন। জনগণের মধ্য থেকে হাজারবার দাবি উঠলেও অন্তর্বর্তী সরকারের শেষ দিন পর্যন্ত এই নূরজাহান বেগম এক দায়িত্বে ছিলেন। ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে যে বদনাম অন্তর্বর্তী সরকারের, তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি কারো কথাই শোনেননি। সুতরাং তার মনে হয়েছে নূরজাহান বেগম তার গ্রামীণ ব্যাংকের কলিগ, তাই তাকেই এখানে রাখতে হবে, আমরা যতই হইচই করি না কেন, যতই দাবি তুলি না কেন। কিন্তু তিনি এটা জানেন না যে গ্রামীণ ব্যাংকের সুদের কিস্তি তোলা আর স্বাস্থ্য খাত পরিচালনা করা এক জিনিস নয়। সেটাই আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং আফসোসের। এভাবেই প্রায় প্রতিটি ক্ষেত্রে আমাদের সোনার ছেলে তথাকথিত নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গঠনের নামে দেশের সর্বনাশ করেছেন, 12টা বাজিয়েছেন পদে পদে। এখন কিছু কথা বলবো আমাদের সামগ্রিক জনখাত স্বাস্থ্য যে খাত, সেই খাতের উদাসীনতা নিয়ে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা হাসপাতালের চিত্রটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বেড উপচে রোগীরা ফ্লোরে চিকিৎসা নিচ্ছে। এই শিশুরা, তাদের মায়েরা তাদেরকে নিয়ে আসছেন, সেখানে তাদেরকে ফ্লোরে চিকিৎসা নিতে হচ্ছে। একটি অতি সংক্রামক রোগ যেখানে আইসোলেশনে রাখা, অর্থাৎ আলাদা আলাদা করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে হাম, চিকেন পক্স এবং নিউমোনিয়া আক্রান্ত রোগীদের একসাথে রাখা হচ্ছে। এর ফলে ক্রস ইনফেকশনের যে ঝুঁকি, সেই চরম ঝুঁকি তৈরি হচ্ছে। কেন এই ঝুঁকি তৈরি হলো? কারণ আমাদের স্বাস্থ্য খাতের দূরদর্শিতার অভাব, টিকার সাপ্লাই চেইনে ঘাটতি, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মনিটরিংয়ের অভাব এবং সময় মতো জরুরি সিদ্ধান্ত না নেওয়ার এই যে ট্র্যাডিশন, তা আমাদের স্বাস্থ্য খাতকে দিন দিন পঙ্গু করে দিচ্ছে। এবং দাতা গোষ্ঠী ও এনজিওগুলো যখন বছরের পর বছর ধরে এই খাতের উন্নয়নে কাজ করছে, তখন সরকারের নীতি নির্ধারকদের এমন ঢিলেঢালা ভাব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা শুধু সমালোচনা করার জন্যই সমালোচনা করছি না, আমরা এর জবাবদিহিতা চাই। যারা চেয়ারে বসে শুধু ফাইল সই করেন কিন্তু মাঠের বাস্তবতা যারা বোঝেন না, তাদের এই ব্যর্থতা স্বীকার করতে হবে। বর্তমান সরকারের কাছে আমার স্পষ্ট জোর দাবি, অবিলম্বে দেশজুড়ে একটি ক্র্যাশ প্রোগ্রাম বা বিশেষ টিকাদান ক্যাম্পেইন জোরদার করা হোক। শিশুদের জন্য ভিটামিন এ সাপ্লিমেন্ট এবং পুষ্টি নিশ্চিত করা হোক, কারণ অপুষ্টিতে থাকা শিশুরা এই রোগে অধিক মাত্রায় ঝুঁকির মধ্যে পড়ে এবং তাদেরকে আরও মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। এবং অবশ্যই অতীতে যারা বা যাদের অবহেলায় টিকাদানের এই চেইনটি ভেঙে পড়েছিল, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হোক। ভিডিওটি শেয়ার করে সবার মাঝে এই সচেতনতা ছড়িয়ে দিন। আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।